বন্ধুরা, আজকের আমি ভিডিওটা শুরুই করছি সূর্যোদয় দিয়ে। আর সূর্যোদয় কোথায়? একদম সমুদ্রের মাঝখানে। এবার আপনাদেরকে জানাবো আমরা সমুদ্রের মাঝখানে সূর্যোদয় কিভাবে দেখলাম। কারণ আন্দামান ট্যুরের আজকে আমাদের দ্বিতীয় দিন ছিল। আর দ্বিতীয় দিনে আমাদের ট্যুর ছিল পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড যাওয়ার। আর হ্যাভলক আইল্যান্ড আমরা কিভাবে পৌঁছেছিলাম? সোজা পোর্ট ব্লেয়ার জেটি থেকে ম্যাক্রুজ প্রাইভেট ক্রুজের মাধ্যমে। আর এটা আমাদের ফার্স্ট টাইম ছিল যে আমরা কোনো প্রাইভেট ক্রুজ শিপে ট্রাভেল করব। তো উত্তেজনাটা কেমন হতে পারে আপনারা বুঝতেই পারছেন। আমাদের ধারণা ছিল না কিন্তু প্রাইভেট ক্রুজ শিপগুলো এত ভালো হয়। আমরা কিন্তু প্রথমবার চাপছিলাম, তাই আমাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল ছিল। যখন আমরা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম ক্রুজ শিপকে দূর থেকে, অসাধারণ লাগছিল। মনের মধ্যে যেমন উত্তেজনাও ছিল তেমন কিন্তু ভয়ও ছিল, কারণ আমরা কিন্তু প্রথমবার জলের মধ্যে এত দূর ট্রাভেল করব, তাও আবার একটি প্রাইভেট ক্রুজ শিপে। যখন কিন্তু আমরা প্রথম ভেতরে ঢুকছিলাম তখন ভাবিনি যে ভেতরটা এত ভালো হবে ক্রুজ শিপের। এই প্রাইভেট ক্রুজ শিপটির নাম হচ্ছে ম্যাক্রুজ। ম্যাক্রুজ প্রাইভেট শিপটি কিন্তু রোজ পোর্ট ব্লেয়ার টু হ্যাভলক চলে। আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে যান তাহলে কিন্তু অবশ্যই বলতে ভুলবেন না আমরা প্রাইভেট শিপে জার্নি করতে চাই। ট্রাভেল এজেন্টরা কিন্তু আপনাদেরকে দুটো অপশন দেবে, গভর্নমেন্ট এবং প্রাইভেট। আপনারা কিন্তু প্রাইভেট চুজ করতে ভুলবেন না, কারণ আপনি বুঝতেই পারছেন আমার ভিডিওর মাধ্যমে দেখে যে প্রাইভেট শিপগুলো কত সুন্দর হয়। প্লেনের থেকেও কিন্তু ভালো পরিষেবা এখানে। প্লেনে যেমন আপনারা এয়ার হোস্টেস পেয়ে যাবেন, এখানে কিন্তু শিপ হোস্টেস পেয়ে যাবেন আপনাদের সাহায্যের জন্য। শিপের সিটগুলো কিন্তু খুব সুন্দর ছিল। শিপের মধ্যে কিন্তু গ্লাস উইন্ডো লাগানো ছিল, যার জন্য কিন্তু আপনারা কিন্তু বাইরের ভিউটা অসাধারণ দেখতে পাবেন জলের মধ্যে যাওয়াটা। আর আমরা যেহেতু হোটেল থেকে টিফিন নিয়ে চলে এসেছিলাম, তাই কিন্তু টিফিন ভেতরেই করে ফেলেছিলাম। হোটেল থেকে যে টিফিনটা দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল কিন্তু ডিম, ব্রেড বাটার আর জ্যাম। আর যেটা আপনাদেরকে বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে কলাও ছিল কিন্তু তার সঙ্গে। টিপে বসে থাকতে থাকতে কিন্তু সময় চলে এসেছিল আপনাদেরকে যে জিনিসটা প্রথমে আমি বলেছিলাম, সানরাইজ দেখানোর। আর আপনারা এখন যেটা দেখছেন এটা কিন্তু সমুদ্রের মিডিলে, যখন আমরা কিন্তু পোর্ট ব্লেয়ার এবং হ্যাভলকের মিডিলে ছিলাম। ঘড়ির কাঁটাতে কিন্তু এখন 6:30 বাজে, কারণ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম 4টে নাগাদ ভোর, কারণ আমাদের শিপের টাইম ছিল 5:30টায়। আর 6:30 মানেই বুঝতে পারছেন সূর্যোদয়ের টাইম। তাও আবার কোথায় দেখবো? সেটা কিন্তু সমুদ্রের একদম মাঝখানে। সূর্যোদয় দেখার জন্য কিন্তু শিপের জানালায় একদম ভিড় লেগে গেছিল, তার মধ্যে কিন্তু আমিও ছিলাম, যার জন্য কিন্তু আপনারা সূর্যোদয়টা দেখতে পারলেন আমার ভিডিওর মাধ্যমে। আর এখন যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হ্যাভলক আইল্যান্ডের একদম জেটির কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম। আর জলের রং দেখেই বুঝতে পাচ্ছেন কল্পনার বাইরে আমাদের এখানকার জলের কালার। হ্যাভলক আইল্যান্ডটা যেমন নামটা ইন্টারন্যাশনাল, আমরা পৌঁছানোর সময় কিন্তু একদম মন থেকে ইন্টারন্যাশনাল ফিলিংস পাচ্ছিলাম যে আমরা কোনো বিদেশে এসেছি, কিন্তু এটা বিদেশ নয়, এটা কিন্তু আমাদের আন্দামান, আমাদের স্বাধীন ভারতের একটি অংশ। এবার কিন্তু আমরা আস্তে আস্তে হ্যাভলক জেটির কাছে পৌঁছে গেছিলাম, তাই দেখতেই পাচ্ছেন সামনে সবাই নিজেদের ব্যাগগুলো কিন্তু হাতে নিয়ে নিচ্ছিল। আমরাও নিয়ে নিয়েছিলাম আমাদের লাগেজ। শিপ থেকে নামার সময় কিন্তু একটা বড় লাইন পড়ে গেছিল। আর আপনাদেরকে জানাবো কিন্তু জার্নিটা ছিল কিন্তু খুবই স্মুথ, কিছু বুঝতেই পারলাম না, কিন্তু আমরা সমুদ্রের মাঝখান দিয়ে এলাম। শিপ থেকে নামার পরে কিন্তু আমরা নিয়ে নেব হচ্ছে আমাদের ট্রলি ব্যাগগুলো, যেগুলো কিন্তু ওদের হাতে ছিল, যেখান থেকে আমাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে আবার ট্রলি ব্যাগগুলো। আর শিপ থেকে নেমে যখন হ্যাভলক আইল্যান্ডের জেটিতে দাঁড়িয়ে কিন্তু আমরা যখন সমুদ্রের দিকে তাকালাম, আমরা যে জল দেখেছিলাম পোর্ট ব্লেয়ারের জেটিতে কালা পানি, সেটা কিন্তু এখানে নেই। এখানে জলের কালার কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে একদম সি গ্রিন। আপনাদেরকে আমি কিন্তু এবার দেখাবো জেটি থেকে জলের কালারটা, তার সঙ্গে কিন্তু প্রাইভেট ক্রুজ শিপটা সামনের দিক থেকে কেমন দেখতে হয় সেটাও দেখে নিন। এই ছিল পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক আইল্যান্ড আসার আমাদের সুন্দর একটি ট্যুর, যেটা কিন্তু আপনারাও যখন যাবেন আপনারাও করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আরও যদি নতুন নতুন ভিডিও দেখতে হয় আমার চ্যানেলের মাধ্যমে, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।